কালো বেটে সাদা সিধে এই লোকটি বর্তমানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিচ্ছবি, দেশের কৃতি সন্তান ও গোটা বাংলাদেশের গর্ব। নাম আব্দুল মালেক। এই মহান মনীষীর জন্ম 1969 সালে কুমিল্লায়। পিতা মাওলানা শামসুল হক রহমতুল্লাহি আলাইহি। বিদ্যা, প্রজ্ঞা ও মার্জিত আচরণের জন্য যিনি গোটা উপমহাদেশের আলিম সমাজের কাছে অতি পরিচিত। শুধু উপমহাদেশ কেন, আরব বিশ্বের কাছেও যিনি গবেষক ও জ্ঞান পিপাসুর খেতাব জিতে নিয়েছেন। ধ্যান, জ্ঞান ও একাগ্রতাই ছিল যার সারা জীবনের শিক্ষা। শিক্ষাজীবন শুরু হয় চাঁদপুর শাহরাস্তির খেরিহর কওমি মাদ্রাসা দিয়ে। তারপর পাকিস্তানের করাচি বিন নুরি টাউন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া থেকে তাকমিল সমাপ্ত করেন। তারপর সেখানেই শায়েখ আব্দুর রশিদ নোমানের তত্ত্বাবধানে 3 বছর হাদিস শাস্ত্রে তাখাসুস করেন। তাখাসুস শেষ করেন 1991 সালে। তারপর 2 বছর দারুল উলুম করাচিতে শায়েখ তাকি উসমানীর তত্ত্বাবধানে ফিকাহ শাস্ত্রে তাখাসুস শুরু করে 1993 সালে তা সমাপ্ত করেন। তাখাসুস সমাপনী শেষে সৌদি আরবের রিয়াদে শায়েখ আব্দুল ফাতা আবু গুদ্দা এর তত্ত্বাবধানে প্রায় 2.5 বছর 1995 সাল পর্যন্ত হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণার কাজ করেন। জ্ঞান সাধনায় অনুরাগ ও একাগ্রতার উদাহরণ পাওয়া যায় তার একটি ঘটনায়, আর সেটি হলো পরম একাগ্রতা ও আত্মনিবিষ্ট হয়ে অধ্যয়ন করছিলেন দারুল উলুম করাচির লাইব্রেরিতে। এদিকে লাইব্রেরিয়ান নির্ধারিত সময় দায়িত্ব পালন শেষে তালা বন্ধ করে চলে যায়। ওদিকে তিনি লাইব্রেরিতে বসে অধ্যয়ন করছেন। পড়াশোনায় এতটাই নিমগ্ন ছিলেন যে লাইব্রেরি খোলা না বন্ধ ওদিকে খেয়ালই আসেনি। পরে উস্তাদগণ খোঁজাখুঁজি করে তাকে লাইব্রেরি থেকে আবিষ্কার করেন। একটি বিষয় সমাধানের জন্য ঘেটেছেন হাজার হাজার গ্রন্থ। সমাধান ও আবিষ্কারের প্রতি এই শায়েখের আগ্রহ অদম্য ও ঈর্ষণীয়, চোখে পড়ার মতো। 1996 সালে তিনি ও তার বড় ভাই মুফতি আবুল হাসান আবদুল্লাহ এবং মুফতি দিলওয়ার সাহেব মিলে ঢাকায় উচ্চতর ইসলামী শিক্ষা ও দাওয়া প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব এবং উলুমুল হাদিস অনুষদের প্রধান। 2005 সাল থেকে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার মুখপত্র মাসিক আল কাউসারের প্রকাশনা শুরু হয়। তখন থেকে আজ অবধি এই জনপ্রিয় ম্যাগাজিনের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে আসছেন তিনি। তাছাড়া তিনি ঢাকার শান্তিনগর আজরুন কারিম জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। 2012 সালে গঠিত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনেরও তিনি একজন সদস্য। তিনি মাসিক আল কাউসার সহ বিভিন্ন পত্রপত্রিকায় ফিকহ, হাদিস, তাফসির ও আকীদা সহ বিভিন্ন বিষয়ে গবেষণালব্ধ যেসব প্রবন্ধ, নিবন্ধ ও ভূমিকা লিখেছেন তার সংখ্যাও কম নয়। দীর্ঘকালের গবেষণা ও শ্রমলব্ধ সাধনার পর যে সারাংশ ও সারনির্যাস উপস্থাপন করেছেন তা মণিমাণিক্যের চেয়েও বহুগুণে দামি ও মূল্যবান। বিশেষ করে আল মাদখাল নামে শায়েখের লেখা বইটি আফ্রিকা সহ বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার উলুমুল হাদিস অনুষদে পাঠ্যতালিকার গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে আসছে, যেটির ভূয়সী প্রশংসা করেছেন আরবের প্রখ্যাত আলেমরাও।